ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ক্লাসে আমি কোনটা আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকের ক্লাসে আমি আলোচনা করব যে একাডেমিক মামলা। তো একাডেমিক মামলার বর্তমান কি পরিস্থিতি রয়েছে, কোন অবস্থাতে রয়েছে একাডেমিক মামলা। তো দেখো, একাডেমিক মামলা যেটা রয়েছে সেটা হলো প্রাইমারির নাম্বার ডিভিশনটা কিভাবে হবে, তো সেই নিয়ে একটা মামলা। তো এই মামলার এখন বর্তমান পরিস্থিতি কী রয়েছে আমরা জানি। এর আগে মৈত্র কমিটি তাদের যে রিপোর্ট সেটা পেশ করেছিল। তো মৈত্র কমিটি একটা রিপোর্ট করেছিল, তো সেই অনুযায়ী নম্বর ডিভিশন হবে। তো সেটা পর্ষদকে, তো কোর্টে কিন্তু সেটা জানিয়েছিল, কিন্তু পর্ষদ সেটাকে নাকচ করে। তো তারপর থেকে কিন্তু কেসটা সে অর্থে সেরকম কোনো গতি প্রকৃতি নেই। তো সেটা কিন্তু আপাতত এখন একেবারে চুপচাপই রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রিক্রুটমেন্ট কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তো এখনও পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট, তো এই যে একাডেমিক মামলা, তো সেটা নিয়ে কিন্তু আর কোনো হিয়ারিংও আপাতত হচ্ছে না। অনেক দিন ধরে কিন্তু মামলাটার ওঠেনি। তো দেখো, এর আগে আমি উল্লেখ করেছি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই একাডেমিক মামলাটা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ এর আগেও উল্লেখ করা হয়েছে, যেহেতু আগেই কিন্তু গেজেটটা চলে এসেছিলো, তারপরে নোটিফিকেশনটা এসেছিলো ইন্টারভিউয়ের। তো পরবর্তীকালে কিন্তু আর কখনোই এটা চেঞ্জ করা হবে না, বা চেঞ্জ করা সেটা সম্ভব না। তো যাই হোক, তো এটা নিয়ে কেস হয়েছিল, তো কেসের মতো চলছে। তবে আমরা সুপ্ত আগ্নেয়গিরির যে নাম শুনেছি, তো সুপ্ত আগ্নেয়গিরি সাধারণত ঘুমিয়েই থাকে, তবে হঠাৎ করে কোনো এক টাইমে কিন্তু আবার নতুন করে অগ্নুৎপাত শুরু হয়, বা কিছুটা সক্রিয় হয়ে ওঠে। তো যেটা মনে হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার, তো শেষ পর্যায়ে হয়তো এই যে একাডেমিক মামলা, এটা আবার একটা আঘাত হানতে পারে 11,765 প্যানেলের উপরে। তো যেটুকু মনে করা হচ্ছে এটা এখন সুপ্ত অবস্থায় রয়েছে। এবার যখনই মেরিট লিস্টটা বের হবে, তো ওই মুহূর্তে কিন্তু একটা আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে। তবে আঘাত হানলেও সেরকম কিছু সুবিধা করতে পারবে না, এটুকু কিন্তু বলাই যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো একাডেমিক মামলার কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই সেই অর্থে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে, তাই কিন্তু বিষয়টা কি হতে পারে না হতে পারে সেই বিষয়টা কিন্তু কিছুটা উল্লেখ করলাম। তো এখনও পর্যন্ত কিন্তু এর একটা এফেক্ট কিন্তু থাকবেই, যতদিন পর্যন্ত প্যানেল বের না হচ্ছে। প্যানেল বেরোলে কিন্তু একটা পসিবিলিটি রয়েছে কেসটা তখন আবার লিস্টেড হওয়ার। তো দেখা যাক কী হয়, কবে কি হিয়ারিং হয় নেক্সট, সেটা অবশ্যই জানিয়ে দেবো। তো তোমরা যেটা জিজ্ঞাসা করেছিলে এটা কিন্তু বর্তমান আপডেট। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।